Mr. President, Thank you. welcome back. Thank you very much. হোয়াইট হাউসের মসনদে বসে এই প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের সাথে কথা বলেছেন গেল 2 দিনে স্বাক্ষর করা নির্বাহী আদেশসহ বেশ কিছু আলোচিত ইস্যু নিয়েও। It's treated so bad. ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ে অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসমের সাথে সাংঘর্ষিক অবস্থানে ছিলেন ট্রাম্প। এবার জাতীয় দুর্যোগ মোকাবিলায় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফিমার ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করলেন তিনি। বাইডেনের শাসনামলে এই সরকারি সংস্থাটি তহবিলের অর্থ নয়ছয় করেছে এমন অভিযোগ তুলে ফিমার বরাদ্দ কমানোর হুঁশিয়ারিও দেন ট্রাম্প। FEMA is so bad. FEMA is a whole other discussion because all it does is complicate everything. FEMA has not done their job for the last 4 years. You know, I had FEMA working really well. জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক চীনা গোয়েন্দা সংস্থার কাছে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য পাচার করছে এমন অভিযোগ আমলেই নিচ্ছেন না ট্রাম্প। তিনি মনে করেন তরুণ-তরুণীরা উদ্ভট ভিডিও দেখার জন্য যে অ্যাপ ব্যবহার করেন সেখান থেকে গোপন তথ্য পাচার হয় এটা বিশ্বাসযোগ্য না। We have so many things made in China, so why don't they mention that? You know, Let me get to the some interesting issues. thing with TikTok though is you're dealing with a lot of young people. So They love it. is it that important for China to be spying on young people, on young kids watching crazy videos? I think. 6 জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত সমর্থকদের ক্ষমা প্রসঙ্গে ট্রাম্প বলেন তারা 3.5 বছরের বেশি সময় ধরে কারাদণ্ড ভোগ করেছেন। একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন ও ভোট চুরি নিয়ে প্রতিবাদ করতে গিয়েছিলেন তারা। গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য কাউকে সাজা দেয়া যায় না বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে এআই নির্ভর প্রযুক্তি খাত উন্নত করতে $50,000 কোটি খরচ করে স্টারগেট নামের একটি নতুন প্রতিষ্ঠান সৃষ্টির ঘোষণা দেন ট্রাম্প। এই প্রকল্প বাস্তবায়নে $10,000 কোটি বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিল সফটব্যাংক, ওপেন এআই ও ওরাকলের মতো টেক জায়ান্টের প্রতিনিধিরা। যদিও ট্রাম্প প্রশাসনের গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের সচিব ও টেসলা সিইও ইলন মাস্ক মনে করেন ওইসব প্রযুক্তি প্রতিষ্ঠানের এতখানি আর্থিক সক্ষমতা নেই। এক্স বার্তায় স্টারগেটের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করতে দেখা গেছে তাকে। অন্যদিকে গেল বছরের জুলাই মাসে পেনসিলভেনিয়ার বাটলারে প্রাণঘাতী হামলার কবলে পড়েন ডোনাল্ড ট্রাম্প। প্রকৃতপক্ষেই কান ছুঁয়ে বেরিয়ে যায় আততায়ীর গুলি। সে সময় ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিন কারেন। এবার মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান পদে ওই সিন কারেনকেই মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে দাবি করেন জীবনের ঝুঁকি নিতে একবার যে পিছপা হয়নি মার্কিন গোয়েন্দা সংস্থা পরিচালনার জন্য সেই উপযুক্ত ব্যক্তি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।